এই লাভটা কিন্তু দুনিয়ার মনে হয় না, এই লাভটা হচ্ছে পরকালের, ঠিক না ভাই? আর পরকালের কথা কোরআন শরীফের আয়াতে আছে না নাই? কোরআন শরীফের সূরা সফ একটি সূরা আছে, 114টা সূরার ভিতরে একটা সূরা, সূরা সফ। সফ মানে সোজা হও, সফ মানে কি? সোজা হও। এই সোজা হও সূরা অল্প লোক অল্প সময়, আমি একেবারে অল্প কথায় শেষ করব। সেটা হচ্ছে আমাদের এই আলোচ্য বিষয়টা হচ্ছে সোজা হও। এই কথাটা বলছেন কারে? গরু, মহিষ, উট, দুম্বা, যত প্রাণী আছে, বাঘ, ভাল্লুক, হাতি, এগুলোকে কি বলছেন আল্লাহ? বলেন নাই। আচ্ছা, আপনাদের ব্রেনটা ছেড়ে দিলাম, বলেন তো আল্লাহ তাআলা কোরআন শরীফটা দিছেন কার উপর? মানুষের উপর। এই মানুষের উপর, এই মানুষের উপরে কোরআন শরীফটা দিলেন। কোরআন শরীফের ভিতরে আসে 114টা সূরা। এই 114টা সূরাই হলো আমাদের, নাকি কার? আমাদের। আর এই তার ভিতরে সূরা সফ একটি সূরা, বেশি আয়াত নাই এর ভিতরে, কিন্তু এত দামি সূরা, এত মূল্যবান সূরা, সাহাবায়ে কেরাম কানাকানি ফিসফিসানি করেন, আবার ফির চুপচাপ থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কে রে আমার কাছে আসবে আসবে ভাব, কিছু কবে এরকম, কিন্তু কয় না। 2 দিন 3 দিন এরকম কয়েকদিন গত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকজনের কাছে নিজে গেলেন, যাই বলেন কিছু কবা তোমরা, আমি কয়েকদিন ধরে দেখতেছি, মনে হয় কিছু কবা, আমারে প্রশ্ন করবা। সাহাবায়ে কেরাম কয় যে হুজুর প্রশ্ন করতে চাইছিলাম, আপনি যখন আপনার কাছে যাওয়ার সাহস পাইনি, আপনি যখন আমাদের কাছে আসছেন, একটু বলি। সেটা হচ্ছে হুজুর কন্ত অল্প আমলে নাজাত পাবো কোন জিনিস করে, কি কাম করলে অল্প আমলেই নাজাতের যথেষ্ট হবে? আল্লাহর নবী বলেন তাহলে বেশি বেশি সূরা সফ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে বলে দিলেন যে এই লোকদেরকে নাজাত যদি পাইতে চায় তাহলে অল্প সময়ে অল্প দিনে, তাহলে সূরা সফ বেশি বেশি করে পড়তে হবে। আচ্ছা, আমরা খালি কোরআন শরীফ যদি মেলায় মেলায় সূরা সফ পড়ি, নাজাতের ফায়সালা আমাদের হবে না। তার কারণ সূরা সফ, আমরা যেহেতু বাংলাদেশি মানুষ, সূরা সফ হলো আরবি দিয়ে, তাহলে বাংলা দিয়ে ওই আরবিটা বুঝতে হবে, নাকি কোন আপনারা? আরব দেশের মানুষ, আমরা যখন মক্কা মদিনায় ছিলাম, নামাজ পড়ছে খালি চোখের পানি ইমাম সাহেবের শ্রোতাদেরও, আর আমাদের চোখের পানি আসে না। তার কারণ ওগুলো যে বুঝি না, ওরা আরব দেশের মানুষ আরবি বুঝে, আমরা তো আরবি বুঝি না। আমরা